স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, ফিলসফি গাইডের পক্ষ থেকে আমি সাহেব স্যার। আজকের বিষয় ক্লাস 12 সেমিস্টার 3 দ্রব্য সম্পর্কে লাইবনিজের অভিমত। খুব সংক্ষেপে আমরা জানি লাইবনিজ ছিলেন একজন আধুনিক বুদ্ধিবাদী দার্শনিক। তার মতে দ্রব্য হল আত্মসক্রিয় এবং স্বয়ংক্রিয়। তিনি দ্রব্য বলতে স্বয়ংক্রিয় ও নিরংশকেও বুঝিয়েছেন। লাইবনিজ বহুদ্রব্যের অস্তিত্ব স্বীকার করতেন, তাই লাইবনিজকে বহুত্ববাদী দার্শনিকও বলা হয়ে থাকে। লাইবনিজের মতে দ্রব্য হল মনাড, অর্থাৎ তিনি মনাডকে দ্রব্য বলেছেন। এই মনাড হল চিৎ পরমাণু বা চিদণু। লাইবনিজের মতে মনাড হল সংখ্যায় বহু এবং মনাডের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে তিনি বলেন মনাড হল চেতন, শক্তিশালী, আধ্যাত্মিক, সংখ্যায় বহু, সরল, অবিভাজ্য অংশ। এবং তিনি মনাডের শ্রেণীবিভাগ নির্দেশ করতে গিয়ে বলেন যে মনাড হল 3 প্রকার। প্রথম তিনি বললেন নগ্ন মনাড, তারপর বললেন চেতন মনাড এবং পরে বললেন আত্মসচেতন মনাড। এর উপরেও তিনি আলোচনা করেছেন সর্বোচ্চ মনাড। এই সর্বোচ্চ মনাড লাইবনিজের মতে ঈশ্বর, অর্থাৎ তিনি ঈশ্বরকে মনাডের মনাড বা সর্বশ্রেষ্ঠ মনাড রূপে চিহ্নিত করেছিলেন। লাইবনিজের অপর একটি উল্লেখযোগ্য মতবাদ হল প্রাক প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, অর্থাৎ তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির পূর্বে এক শৃঙ্খলার কথা স্বীকার করেছেন। এই শৃঙ্খলা যে রক্ষা করেছিলেন তিনিও ঈশ্বর। এই শৃঙ্খলাকে বলা হয় প্রাক প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। লাইবনিজ সম্পর্কে আমার তথ্য এই এতটা অবধি পরিবেশন করা হলো। তোমরা প্রত্যেকেই এই রকম সহজ সরল ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে। থ্যাংক ইউ।